যে ট্রিকটা আপনাদের বলবো সেম আমি করেছি আর আমার ওল্ড ইউটিউব চ্যানেলকে গ্রো করেছি এবং আমি 3 দিনের মধ্যে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। 3 দিনের মধ্যে কিভাবে তুমি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে, এটা কোনো মজা নয়। 3 দিনের মধ্যে 100 সাবস্ক্রাইবার, তাও আবার গ্যারেন্টি। আর এটা কোনো ফেক সাবস্ক্রাইবার না, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার। তারা তোমার ভিডিও সত্যিই দেখবে তুমি যখন তোমার ভিডিও আপলোড করবে। সেই সব সাবস্ক্রাইবার ফার্স্ট থেকে পুরোটা দেখবে। ইউটিউব ভাববে তোমার ভিডিও সত্যিই ভালো, ইউটিউব তোমাকে প্রমোট করবে। পার্ট 1, আমি যে কথাগুলো তোমাদের বলবো, 3 দিনের মধ্যে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তোমার চ্যানেল সেই লেভেলের গ্রো করতে চাও, তাহলে তোমার কিছু জিনিস করতে হবে। সেই সব নিয়ে আমি ভিডিও শেষে বলবো। তার আগে আমি 100 সাবস্ক্রাইবার কিভাবে করেছি ইজি ট্রিক বলবো, মন দিয়ে শুনুন। আগের ভিডিওতে বলেছিলাম কেন তুমি ভিডিও শেয়ার করবে না সবার কাছে। আজকে তোমাকে বলবো কাদের কাছে শেয়ার করবে, এতে তোমার বেনিফিট কী আছে। এখন কথা হচ্ছে জেনুইন সাবস্ক্রাইবার কারা। ধরো তোমার বন্ধু গার্লফ্রেন্ড ভিডিও ক্রিয়েট করে বিউটি কেয়ার নিয়ে, অ্যান্ড ভিডিওটি যদি 55 বছরের একটি মানুষের কাছে শেয়ার করে, তোমার কি মনে হয় তিনি দেখবে সেই ভিডিওটি? অবশ্যই না। অ্যান্ড সেই ভিডিওটি যদি 16 বছরের মেয়েকে দেখাও, সে তোমাকে থ্যাংক ইউ বলবে, কারণ সে ওই ভিডিও সম্পর্কে ইন্টারেস্ট আছে অ্যান্ড সে ভিডিওটি পুরোটা দেখবে। এটাই হচ্ছে জেনুইন অডিয়েন্স। বাচ্চাদের ভিডিও তো বাচ্চারাই দেখবে, বড়রা তো অবশ্যই দেখবে না। সো বাচ্চারা জেনুইন অডিয়েন্স। জেনুইন অডিয়েন্স এটা তো বুঝতে পেরেছো, কিন্তু কোথায় পাবো জেনুইন অডিয়েন্স? এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক সোশ্যাল মিডিয়া। এখন ভাবছো ইনস্টাগ্রামে তোমার অডিয়েন্সের মানুষ কোথায় পাবো? তুমি যে টাইপের ভিডিও ক্রিয়েট করবে, সেম ক্যাটাগরি ফেমাস ক্রিয়েটরদের ইনস্টাগ্রাম আইডি গিয়ে দেখো, তারা যাদের ফলোয়ার্স করে রেখেছে তাদেরকে দেখো, তারা কিন্তু তোমার ক্যাটাগরির জেনুইন অডিয়েন্স। ধরো দ্য বঙ্গাই এন্টারটেনমেন্ট ভিডিও আপলোড করে, দাদাকে যারা ফলোইং করে রেখেছে তারা কিন্তু জেনুইন অডিয়েন্স। এর জন্য তোমাকে একটু স্মার্ট হতে হবে। আমি তোমাকে একটু বেসিক নলেজ বলবো, আমি কিভাবে তাদের সাথে কথা বলেছি। প্রথমে তাদের ফলোয়ার্স লিস্টে যাও, যাদের অ্যাকাউন্ট পাবলিক আছে তাদেরকে হাই হ্যালো যা কিছু লিখে সেন্ড করো। যদি লিঙ্ক দাও তাহলে স্ক্যাম ভেবে রিপ্লাই দেবে না। প্রথমে তাদের হাই হ্যালো এটা লিখে সেন্ড করো। ধরো তুমি 100 জনকে মেসেজ করেছো, তাদের মধ্যে 5 জন বা 10 জন রিপ্লাই আসবে। তাদের সাথে বেশি কিছু লিখে সেন্ড করো না, 2-4 লাইন কিছু রিকোয়েস্ট করতে পারো। এরম বলো, এটা আমার চ্যানেল, পুরোটা দেখো, ভালো না লাগলে দেখো না, শেষে থ্যাংক ইউ। আর তোমার ভিডিওটার প্রতি কতটা কনফিডেন্স আছে তার জন্য এটা বলো, ভালো লাগলে পুরোটা দেখো আর না হলে দেখো না, অ্যান্ড তার নিচে তোমার ভিডিও লিঙ্ক পোস্ট করে দাও। আর যারা যারা তোমার মেসেজে রিপ্লাই করছে তাদেরকে এই মেসেজকে কপি করে পেস্ট করে দাও। আর ফেসবুক পেজ এই মেসেজ সেন্ড করতে পারো। 2-4টে ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক অ্যাকাউন্ট, এরম করে খুব সহজে খুব তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো। কিন্তু এর উপর কাজ করার জন্যে আরও কিছু স্ট্র্যাটেজি জানতে হবে, কারণ এরম করেও কিছু হবে না। অ্যান্ড সেই ট্রিকটি কি? যখন তোমার 3 দিনের মধ্যে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার মনে হবে এ তো খুব সহজ। আমি যদি 3 দিনের মধ্যে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করি, তাহলে তো 20 দিনে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবো। কিন্তু এরম করো না। তুমি এরমভাবে কত সাবস্ক্রাইবার নিয়ে আসবে? 500, 600, 1000। তারপর এরকম করলে ইনস্টাগ্রাম, ফেসবুক তোমাকে ব্লক করে দেবে। সেকেন্ড স্টেপ কি? 100 সাবস্ক্রাইবার বলার কারণ কি? কিভাবে তোমার চ্যানেল গ্রোথ হবে সেই কৌশলটি জানুন। ভালো করে ভাবো, যদি তুমি সত্যি ইউটিউব করতে চাও তাহলে এটা ভালো করে বোঝো। যখন তোমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন নিজেকে ইমপ্রুভ করতে হবে,
কারা কি কমেন্ট করছে সেইগুলোকে ইমপ্রুভ করতে হবে। কিভাবে বুঝবে কন্টেন্ট ইমপ্রুভ হচ্ছে? সিটিআর ওয়াচ টাইম এর উপরে একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আপাতত বোঝো তোমার কন্টেন্ট বেস্ট হয়েছে কিভাবে বুঝবে। ধরো 40,000 ভিউয়ার্স এসেছে তোমার চ্যানেলে, তার মানে তোমার চ্যানেল ভাইরাল হয়ে গিয়েছে। ইউটিউব তোমাকে 5 জনকে দেখাবে, তারপর 10 জন, তারপর 100 জন, তারপর লাখে। আর তোমার কাছে 100 অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে, আর তোমার এটাই চাই। যদি তোমার ভিডিও পুরোটা করে দেখে তাহলে সেখান থেকে ভাইরাল হতে শুরু করবে তোমার ভিডিও। কিন্তু কন্টেন্ট এমন করতে হবে যাতে তারা দেখে। এবার তুমি যদি কন্টেন্ট ইমপ্রুভ না করে সাবস্ক্রাইবার বাড়াতে লেগে যাও, এতে তোমার ওয়াচ টাইম কমে যাবে অ্যান্ড চ্যানেল ডেথ অবশ্যই।